ঠিক আছে, তুমি যাও তাহলে। অপু শোনো, একটু সাহায্য লাগবে তোমার। হ্যাঁ বলো। বাইকের তেল শেষ হয়ে গেছে, তোমার কাছে যদি 100-200 টাকা থাকে তাহলে দিলে খুব ভালো হতো, বাইকে তেল ভরতাম। হ্যাঁ হ্যাঁ আছে তো। কোনো ব্যাপার না, তুমি 500 টাকায় রাখো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আজকে কি খাবে? যেটা তোমার ইচ্ছা তুমি সেটাই বানাও। আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। অপু দাঁড়াও। হ্যাঁ বলো। ওই লোকটা কে যে তোমার থেকে টাকা চাইলো? আমার হাজবেন্ড। তোমার হাজবেন্ড হলে তোমার থেকে টাকা নিল মানে? আমার হাজবেন্ড তো আমার থেকেই টাকা নিবে, আমার টাকা মানে তোর টাকা, আর ওর টাকা মানে আমার টাকা। কিন্তু তুমি বাইরে কি করছো? একটু ব্রেক নিয়ে বাইরে এসেছি, আজকে স্যারের কাছে অনেক বকা খেয়েছি, একটু লেট হয়ে গিয়েছিল বলে। হ্যাঁ হ্যাঁ আমার অনেক লেট হয়ে গিয়েছে, আমিও যাই, তাড়াতাড়ি গিয়ে স্যারকে সরি বলতে হবে। হ্যাঁ চলো। হ্যাঁ জাহিদ বলো। অপু তোমার একটা কুরিয়ার এসেছে, তোমার ওটিপিটা বলো তো। হ্যাঁ দাঁড়াও, লেখো 0795। 0795। হ্যাঁ হয়েছে। আচ্ছা শোনো, বাড়িতে না বাজার শেষ হয়ে গিয়েছে, কিছু টাকার দরকার। ও আচ্ছা, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি বিকাশ থেকে। কত টাকা লাগবে? দেখো তোমার হিসেবে কত হয়, আপাতত 1 সপ্তাহের বাজার হলেই এনাফ। আচ্ছা তাহলে আমি 3000 টাকা পাঠিয়ে দিচ্ছি। 3000 টাকায় হবে তো? হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা রাখো, আমি এখনই অনলাইন করে দিচ্ছি টাকা। হ্যাঁ 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 এই রাখো, টাকাও চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি অফিসের কাজ করি। আচ্ছা অপু রাগ করো না, আমি একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো, রাগ করবো কেন? সকালে দেখলাম যখন তোমার স্বামী তোমাকে রাখতে এসেছিল তখন তোমার কাছ থেকে তেল কেনার টাকা নিল, আবার এখন বাজার করার জন্য টাকা চাচ্ছে, আর তুমিও চুপচাপ টাকা দিয়ে দিচ্ছ। কাজ কাম নেই, বাড়িতে বসে থাকে। তুমি যা করো এটা তো তোমার স্বামীর করার কথা, কিন্তু না, এখন দেখছি তুমি করো। আসলে আমার হাজবেন্ডের কিছুদিন হয়েছে চাকরিটা চলে গেছে, এখনো আমার কাছে টাকা চাইবে না তো আর কার কাছে টাকা চাইবে? আফটার অল আমি তোর ওয়াইফ। দেখো অপু, এত ভালো কিন্তু ভালো না। তুমি ইনকাম করো কেন? তোমার জন্য, আর সেটা তুমি তোমার সংসারের পেছনে খরচ করছো কেন? দেখো তুমি তোমার স্বামীকে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবে যে এই টাকা তোমার, তোমার স্বামীর বোঝা উচিত, আর তোমার ওকে বোঝানো উচিত যে তোমার একটা কাজ কাম করা দরকার, আর সংসারের খরচ চালানোর দায়িত্ব ওর, তোমার না। আর দেখো বেশি দিন যদি এভাবে চলতে থাকে তাহলে তোমার স্বামীর এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, সে আর কাজ কাম করবে না, সারা জীবন তোমার ওই টাকার দিকে তাকিয়ে বসে বসে খাবে। আরে না না তুহিন, আমার হাজবেন্ড যে কোনোদিন কাজ কাম করেনি তা তো না। আসলে আমার হাজবেন্ডের অনেক ভালো একটা বিজনেস ছিল, হঠাৎ বিজনেসটা লস হওয়ার কারণে বিজনেসটা বন্ধ করে দিতে হয়েছে। এবার নতুন করে বিজনেস করতে হলে তো একটু সময় লাগবে, ততদিন না হয় আমি চালালাম, এতে তো কোনো ক্ষতি নেই। আর আমার হাজবেন্ড তো বাড়িতে বসে থাকে না, বাসার সব কাজ সে করে। এক সেকেন্ড অপু, রাগ করো না, বাড়িতে কাজই বা কত থাকে? তুমি পাগলের মতো কাজ করে রাস্তায় টাকা পয়সা দিও না, নিজের জন্য কিছু রেখো, কিছু মনে করো না। বাড়িতে কি বা এমন কাজ থাকে? একটু ঘর মুছে, একটু ঘর ঝাড়ু দেয়, তারপর সারাদিন বসে বসে ঘুমায়, আর না হলে টিভি চালিয়ে দেখতে থাকে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো তুহিন, তোমার ওয়াইফ কতদিন ধরে কাজ করে? ওই 5 মাস হয়েছে। ও আচ্ছা, তার মানে তোমার ওয়াইফ 5-6 মাস হলো চাকরি করছে, কিন্তু তার আগে তার খরচ কে চালাতো? কে আবার চালাতো? আমি চালাতাম, ওর হাজবেন্ড হয়ে আমি। তাহলে মনে হয় তুমি নিশ্চয়ই তোমার ওয়াইফকে বলেছিলে তুমি একটা ভালো পার্টনার না, তুমি তোমার হাজবেন্ডকে সাপোর্ট করো না, সারাদিন বাড়িতে থাকো, একটু ঝাড়ু পোছা লাগাও, তারপর বাড়িতে ঘুমিয়ে থাকো, বসে বসে টিভি দেখো, আর তোমার হাজবেন্ড তোমার সব খরচ চালায়। এসব কথা শোনার পরই মনে হয় তোমার স্ত্রী জবে ঢুকেছে, তাই না? এক সেকেন্ড অপু, এরকম কিছুই না। আমার স্ত্রী বাড়ির সব কাজ একাই করে, আর বাড়ির কাজ কাম করা কি খুব কম কথা? ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, তারপর আমি যখন অফিস থেকে যাই আমাকে গরম গরম খাবার দেওয়া, এত কাজ করে, এগুলো কি সহজ কাজ? এক্স্যাক্টলি, আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম। যখন বিষয়টা তোমার বইয়ের উপরে আসলো তখন বাড়ির কাজ অনেক বড় হয়ে গেল, কাপড় চোপড় ধোয়া, ঘর বাড়ি গোছানো, রান্না বান্না করা, এগুলো এখন তোমার কাছে অনেক কাজ হয়ে গেল, তাই না? আর যখন এটা একটা ছেলের উপরে আসলো তখন কি হলো? যেটা সামান্য কাজ। আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম, যেটা শুধু তোমার একার সমস্যা না, এটা আমাদের পুরো সোসাইটির সমস্যা। এদিকে ইকুয়ালিটি তো বিলিভ করো সব জায়গায়, কিন্তু এই জায়গায় ইকুয়ালিটি কেউ মানতে চায় না। একটা ছেলে যদি কোনো কাজ না করে বাসায় বসে থাকে সেটা তাদের সমস্যা, কিন্তু আমার হাজবেন্ড তো বসে নেই,
আমার দৈনন্দিন কাজে আমার হাজবেন্ড আমাকে সাহায্য করে, আমার পাশে থাকে। এতে কি সমস্যা হয়েছে যে মেয়েরা বাইরে কাজ করছে আর ছেলেরা ঘরে বসে কাজ করছে? ছেলেরাও তো বাইরে কাজ করে, আবার মেয়েরাও ঘর সামলায়। আমাদের সোসাইটি থেকে এই সমস্যাটা না দূর করা খুব প্রয়োজন। তার জন্য আমাদের ইকুয়ালিটিতে বিলিভ করা দরকার। আমাদের হাজবেন্ড তো আমাদের জন্য ইনকাম করে, তাই না? তাহলে আমাদের তো উচিত তাদের দুঃসময় তাদের দোষারোপ না করে তাদের পাশে থাকা। হ্যাঁ অপু, তুমি ঠিকই বলেছো। এই সমাজ শুধু সমান অধিকার নিয়েই কথা বলে, কিন্তু কেউ তা বিশ্বাস করে না। আমিও এখন থেকে এইগুলো খেয়াল করব, আমার স্ত্রীর পাশে থাকার চেষ্টা করব। যাক, তুমি বুঝতে পেরেছো তাহলে। হ্যাঁ থাকো, অনেক কাজ পড়ে আছে, আমি এবার যাই। হ্যাঁ হ্যাঁ, আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ ইমন বল, চা খাবি নাকি কফি খাবি? ওসব পর হবে ভাই, আপনাকে এটা বলুন, আপনি বাড়ির বাজার করার জন্য ওয়াইফের কাছে টাকা চাচ্ছেন? তুই তো জানিস আমি যে কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিলাম সেই কোম্পানির লসের কারণে আমার বিজনেস পুরো ডুবে গিয়েছে। তাই এখন আমি কোনো কিছুই করছি না, সারাদিন বাড়িতেই বসে থাকি। আমি বাড়ির সব কাজ করি আর অপু বাড়ির খরচ চালাই। আমি বাড়িতে ঘর মুছি, ঘর ঝাড়ু দেই, কাপড় চুপড় ধুই। আর তুই জানিস তোর ভাই না এখন রান্নাও করতে পারে। আমি না অনেকদিন ধরে অনেক জায়গায় জবের জন্য ট্রাই করছি, কিন্তু কোথাও জব পাচ্ছি না। যতদিন না কোনো জব পাই বা নতুন করে বিজনেস করার জন্য টাকা ম্যানেজ করতে না পারি, ততদিন আমাকে এসব করতে হবে। আরে ভাই, আপনি এত বড় একটা প্রবলেমে আছেন, আমাকে আপনি বলেননি কেন? আমি একটা ব্যবস্থা করে দিতাম। যাই হোক, আমি যখন শুনে ফেলেছি, আমার হাতে অনেকগুলো কোম্পানি আছে, আপনি আপনার ডকুমেন্টগুলো আমার কাছে পাঠিয়ে দেন, আমি একটা ব্যবস্থা করে দেব। আচ্ছা ঠিক আছে, এটা তো ভালো কথা। তাহলে আমি হোয়াটসঅ্যাপে তোকে সব ডকুমেন্ট পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, দিয়েন তাহলে। আজকে আমি উঠি। আরে কোথায় যাচ্ছিস? কফি তো খেয়ে যা। অফিস সোজা নতুন অফিসে গিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে।